This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া ময়দানের কাছে গুরুত্বপূর্ণ বাঙালবাবুর ব্রিজের রাস্তায় ফাটল। মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়ার সঙ্গে সংযোগকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালবাবুর ব্রিজে ফাটল। সিটি রোডের সংযোগকারী ব্যস্ততম 100 বছরেরও বেশি প্রাচীন রেল ব্রিজ মার্টিন ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের রাস্তায় প্রায় 25 ফুট ফাটল দেখা দিয়েছে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গার্ডরেল দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে দেওয়া হয়েছে। এছাড়াও ব্রিজের যে পাঁচিল তাতেও ফাটল দেখা দিয়েছে। ব্রিজের পাশেই পূর্ব রেলের তরফ থেকে তৈরি করা হচ্ছে একটি নতুন ফ্লাইওভার। অনুমান সেই কাজের জন্য মাটি সরে যাওয়ার ফলেই ঘটনা ঘটতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বাঙালবাবুর ব্রিজে। আজ ঘটনাস্থল পরিদর্শনে যান রেলের আধিকারিকরা। আসেন হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি রেলের উদাসীনতার কথা তুলে বলেন, বৃষ্টি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হলে এটা হতো না। এই রাস্তায় যান চলাচল যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে পুলিশের সাথে কথা বলবেন। পথচলতি মানুষ আশঙ্কা প্রকাশ করে বলেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয় সম্পূর্ণ বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে রেলের তরফে একটি বৈঠকে ডাকা হয়েছে আজ। ইতিমধ্যে মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, বাঙালবাবু ব্রিজের এই অবস্থা, ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, কি বলবেন, কতটা আতঙ্কিত রয়েছে? মানুষের খুব অসুবিধা হবে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রেল এবং স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এইটাকে মানুষকে সচেতন করা বা ব্রিজ বন্ধ করে রাখা, এই জাতীয় কিছু পদক্ষেপ নিলে আমার মনে হয় ভালো হবে। কার গাফিলতি কি মনে করছে? এটা রেল এবং স্থানীয় প্রশাসন দুজনেরই গাফিলতি বলে মনে হচ্ছে। এই মুহূর্তে কি এই অবস্থায় গাড়ি চলাচল করা উচিত? না, একদম করা উচিত নয়, একদম করা উচিত নয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তখন তার দায়িত্ব কে নেবে? আপনার নাম? আমার নাম গৌতম দাস। বাঙালবাবু ব্রিজ খুবই ব্যস্ত ব্রিজ এবং প্রাচীনতম ব্রিজ। এই ব্রিজটার এরকম অবস্থা, হ্যাঁ, হঠাৎ করে এরকমভাবে ফাটল দেখা দিয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। পাশে একটা ব্রিজ তৈরি করছে রেল, কার গাফিলতি কি করবেন? এখনও তো ভারী ভারী গাড়ি চলাচল করছে। দেখুন, এটা তো হাওড়া অ্যাকচুয়ালি আপনি যদি ভাবেন সেন্ট্রাল হাওড়া, ওপাশে আমাদের দক্ষিণ হাওড়া, পুরো হাওড়ার সাথে উত্তর হাওড়া যোগাযোগের এটা একটা মূল ব্রিজ এটা, এবং এটা দীর্ঘদিনের পুরানো ব্রিজ। এটা রেলের দ্বারাই সংরক্ষণ করে ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা অনেক দিন হয়ে গেছে বলে তারা অলরেডি একটা পাশে নতুন ব্রিজ হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ব্রিজটার রক্ষণাবেক্ষণ যদি কিছুটা ঠিক হতো তাহলে আজকে এই অবস্থা হতো না ব্রিজটা। এবং সবথেকে যেটা আমি আমাদের পুলিশের আধিকারিকদের সাথে কথা বলছি ট্রাফিকের, যেই এটা বড় আপনারা দেখতে পাচ্ছেন একটা লম্বা ফাটল এবং পুরো পাঁচিলটা ওদিকে হেলে গেছে এবং এখানে অত্যন্ত ভারী ভারী গাড়ি যাতায়াত করে। সো এখানে যে কোনো মুহূর্তে মানুষের একটা নিচে রেল ট্র্যাক আছে, অতএব এখানে একটা বিপদ কিছু ঘটতে পারে। আমি পুলিশের সাথে কথা বলছি যাতে করে তারা ইমিডিয়েট এখানে ট্রাফিকটাকে রেগুলেট করে
এবং যতক্ষণ না আমি যেটা শুনলাম ওনারা রিপেয়ারিংয়ের কাজ করছেন নিচে, যতক্ষণ না রিপেয়ারিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ যাতে এখানে ট্রাফিকটাকে রেগুলেট করা হয় আমি পুলিশের সাথে সে ব্যাপারে কথা বলছি, কারণ নাহলে এটা সাধারণ মানুষের একটা বিপদ হয়ে যেতে পারে এই যেভাবে ফেটে গেছে এত বড় ব্রিজটা। রেলের কি আরেকটু সংযত বা একটু যত্নবান এবং রেল তো ইদানিং মানে রেলের পারফরমেন্স তো ক্রমশ নিম্নমুখী হয়ে গেছে গ্রাফ, রেল টাইমে চলতে পারছে না, রেল আপনারা দেখছেন পরের পর দুর্ঘটনা ঘটে গেছে। এবং এখানে আমরা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন আমরা দেখেছি রেলকে আধুনিকীকরণের জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আজকে রেল সেই জায়গা থেকে অনেক পেছিয়ে চলে এসছে, আজকে টাইমে রাজধানী এক্সপ্রেস পর্যন্ত চলে না। তো এবং এত দুর্ঘটনা ঘটেছে আমরা কোনো রেলমন্ত্রীকে একবারও দেখিনি তারা ইস্তফা দিয়েছে। তো সেখানে এটাই এক্সপেক্টেড, কিন্তু আমি আশা করব মানুষের স্বার্থে রেল তারা আরও বেশি অ্যালার্ট হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এরা রিপেয়ার করবে। যতক্ষণ না করছে আমি আমাদের পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে এখানকার যাতে ব্রিজের ট্রাফিকটাকে আমরা রেগুলেট করতে পারি, ভারী যানবাহনটা, সেটা আমি কথা বলছি তাদের সাথে। ধন্যবাদ। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।